ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা সারা বিশ্বের যে প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ইসলামী মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ প্রতীক্ষার পরে আপনাদের নিয়মিত অনুষ্ঠান আবারও শুরু হলো। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই নেক্সাস টেলিভিশনের পর্দায় নিয়মিতভাবেই প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে থাকি। তার পাশাপাশি দর্শকদের মধ্য থেকে যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমরা নিয়ে থাকি। সম্মানিত দর্শক, জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে যারা সরাসরি টিভির পর্দায় আমাদেরকে দেখছেন, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে সরাসরি কল করে, অথবা ফেসবুকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তারাও চাইলে মন্তব্যের ঘরে আপনাদের মন্তব্যগুলো লিখে জানাতে পারেন, কিংবা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেটিও জানাতে পারেন। আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে শরীয় বিধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে ঈমানের দুর্বলতা, কারণ ও প্রতিকার। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় মুসলমানদের সবচাইতে বড় সম্পদ কোনটি, আপনি কি বলবেন মুসলমানদের বিশাল সাম্রাজ্য, কিংবা খেলাফতের ৩০ বছর, অথবা মুসলমানদের নানা ঐতিহ্য অথবা আবিষ্কার? ক্যামেরা আবিষ্কার করেছেন, কেউ কেউ বীজগণিত আবিষ্কার করেছেন। যুগে যুগে মুসলমানদের নানা অবদান ছিল, কিন্তু যদি প্রশ্ন করা হয় সবচাইতে বড় সম্পদ কোনটি, তাহলে উত্তরে আপনি কি বলবেন? উত্তরে আমি আপনি যেটাই বলি না কেন, মুসলমানদের সবচাইতে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান। যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে, সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। আর ঈমানের ৩টা স্তর রয়েছে, যে ৩টা স্তরকে অতিক্রম করলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। বুখারী শরীফে আসছে, আল ঈমান হুয়া ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হচ্ছে ৩টা ধাপের নাম। কোনো ব্যক্তি যদি বলে আমি মুসলমান, কিন্তু সে যদি কাজে কর্মে সেটার প্রমাণ না করতে পারে, সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ রসুল বলেছেন, আল ঈমান হুয়া ইকরারু বিল লিসান। সর্বপ্রথম একজন ঈমানদার ব্যক্তি তখনই ঈমানদার পরিগণিত হবে সর্বপ্রথম সে যখন তার লিসান তথা মুখ দিয়ে উচ্চারণ করবে, আমি একজন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাকে সে যখন মুখে প্রকাশ করবে, অর্থাৎ ঈমান কখনো গোপন করার বিষয় নয়। দ্বিতীয়ত ওয়াত্তাসদীকু বিল জিনান, এবং এটাকে আপনার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। যেমন ধরেন, কিছু কিছু মুনাফিক আছে যারা সবসময় বলতো যে আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে রসুল হিসেবে মানি, বাট তারা অন্তরে সেটা বিশ্বাস করতো না। সুতরাং তাদের সেই ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় স্তর হচ্ছে যেটা আপনি মুখে বলবেন, এটাকে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে, যে আমি সত্যি বলছি আল্লাহ এক, আমি সত্যি স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলোকে অন্তরেও বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেছেন ওয়াল আমালু বিল আরকান। পরবর্তী সময় কাজ হচ্ছে এই কাজগুলোকে, অর্থাৎ যে আমি যে বিশ্বাস করলাম আল্লাহ এক, রসুল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার পরে, বিশ্বাস করার পরে এই অনুযায়ী কাজ করা, এবং এই কাজ করাটাই হচ্ছে ঈমানের পূর্ণাঙ্গতা। আল্লাহ রসুল বলছেন এই 3টা বিষয় হচ্ছে মানুষের ঈমান। এখন আপনি যদি জাস্টিফাই করেন, কোনো ব্যক্তি যদি মুখে বিশ্বাস না করে, মুখে স্বীকার না করে, অন্তরে বিশ্বাস না করে এবং কাজে বাস্তবায়ন না করে, সে কখনো মুমিন হতে পারবে না। কোনো ব্যক্তি যদি মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস না করে, সে ব্যক্তি মুনাফিক হবে। এবং কোনো ব্যক্তি যদি মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু কাজে সেটাকে প্রতিফলন করতে পারে না, সে ব্যক্তি আসলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই। এবার দেখেন, যদি কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হয়, তাহলে তার জীবনটা কেমন হবে? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই পৃথিবীতে কোনো মানুষের জীবন নেই যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা ঈমানদার হতে পারে, অর্থাৎ জীবনের চেয়ে মূল্যবান হচ্ছে ঈমান। এবং তিনি আরও বলেছেন, এই পৃথিবীতে কোনো আলো নেই যতটা আলো আছে ঈমানের ভিতর। অর্থাৎ কোনো মানুষ যদি ঈমানের আলোয় আলোকিত হতে পারে, তার জীবনটাকে ঈমানের রঙে রাঙাতে পারে, সেটাই হচ্ছে তার ঈমানের পূর্ণতা। এবং এই ঈমানটা যদি এভাবে কেউ ধারণ করতে পারে, এটা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে পৃথিবীর কোনো শক্তি তাকে মোকাবেলা করতে পারে না। একটু কল্পনা করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসতেন তার চাচা আবু তালিবকে। তিনি কিন্তু সারা জীবন রসুলের এই কাজকে সাপোর্ট করে গিয়েছেন, কিন্তু দুঃখজনক হলে সত্য তিনি ঈমানদার হতে পারেননি। তিনি যখন একদম মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে দাঁড়িয়েছিলেন
বললেন, হে চাচা, আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তার চাচা সে বাক্য উচ্চারণ করেননি। এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে জানিয়ে দিলেন যে আপনি যাকে ভালোবাসেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাদেরকে ভালোবাসেন তারাই যে হেদায়েত পাবে, বা আপনি যাকে ইচ্ছা করবেন তাকেই যে হেদায়েত দিতে পারবেন, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। দেখেন তো, শেষ মুহূর্তে যেই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, সেই লোকটা কেন একবার কালিমা পড়লেন না? কেন মুখের স্বীকারোক্তি একবার দিলেন না? তার কারণ হচ্ছে তিনি জানতেন এটা শুধুমাত্র কালিমা নয়, এটা একটা স্বীকারোক্তি, এমন স্বীকারোক্তি যে স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে তার পূর্ববর্তী সকল বিশ্বাস, ধ্যান, ধারণা, স্বীকারোক্তি সমস্ত কিছু খণ্ডিত হয়ে যাবে এবং তিনি মুসলমান হয়ে যাবেন। তারা কালিমাটাকে বিশাল একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, যে কালিমাটা পড়লে আমি সুদ খেতে পারবো না, এটা পড়লে আমি ঘুষ খেতে পারবো না, এই কালিমাকে গ্রহণ করলে আমি অন্যায় করতে পারবো না, অবিচার করতে পারবো না, এমন অনেক কাজ আছে যেগুলো আমি করতে পারবো না। অথচ আমরা কি করি? আমরা কালিমাকেও বিশ্বাস করি, মনেও বিশ্বাস করি, টুকটাক কিছু আমলও করি, কিন্তু যে সমস্ত কাজের ভয়ে কাফেররা ঈমান গ্রহণ করতো না, আমরা সে কাজগুলো করি। তাহলে কি আমাদের ঈমানের পরিপূর্ণতা আসছে? আমাদের ঈমানটা কেন দুর্বল হচ্ছে? এটা হচ্ছে সবচাইতে বড় কারণ। কারণ আমরা মুখে যেটা বলি এটা অনেকাংশে আমাদের অন্তরে পরিপূর্ণ বিশ্বাস থাকে না, এবং যেটা আমরা মুখে বলি অন্তরে কিছুটা হলেও বিশ্বাস করি, ওইটা আমরা কখনোই কাজে বাস্তবায়ন করতে পারি না। একটু চিত্রটা দেখেন, কোনো মানুষ যদি এতটুকু বিশ্বাস করে যে আল্লাহ যা আমাকে রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন এটা একেবারেই সত্য, এবং এটা কি মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তির সাহস কতটা বেড়ে যায়। বদর যুদ্ধের আপনি চিন্তা করে দেখেন, বদর যুদ্ধের মধ্যে মাত্র ৩১৩ জন সাহাবী, তারা কিন্তু তাদের ঈমানের বলে বলিয়ান হয়ে সেই ১,০০০ সজ্জিত মানুষকে তারা মোকাবেলা করেছেন। কিসের শক্তিতে? তাদের কি খুব বেশি অস্ত্র ছিল, নাকি খুব বেশি যুদ্ধের ঘোড়া ছিল, নাকি অনেক বেশি সম্পদ ছিল, নাকি লোকবল ছিল? আসলে তারা কিসের জোরে এত মানুষকে মোকাবেলা করেছেন? প্রশ্নের উত্তর একেবারেই সহজ, সেটা হচ্ছে ঈমানের শক্তি। ঈমানের শক্তির আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা সরাসরি নবী থেকে দীক্ষা নিয়েছেন তারা কেমন ধারণ করেছেন, সেইখানে যদি আমরা একটু অবলোকন করতে যাই। উহুদের যুদ্ধের মধ্যে দুইজন ভাই ছিল, সহোদর ভাই। তারা দুজনই চেয়েছিল যে আমরা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। কিন্তু একজন ভাই তীরন্দাজ ছিল, মানে তীর নিক্ষেপে খুব পারদর্শী ছিল। দুইজন প্রায় একই বয়সের, সময় 1 বছরের বড় ছোট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেহেতু বড় ভাই তীর নিক্ষেপে খুবই পারদর্শী, সুতরাং আমরা তাকে উহুদ যুদ্ধে নিতে পারি। কিন্তু ছোট ভাই খুবই আক্ষেপ করলেন। তিনি ভাবলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে যারা যাবে তারা যদি মারা যায়, শহীদ হয়, তাদের জন্য জান্নাত। এই যে এই কথাটা এমনভাবে তারা বিশ্বাস করে নিয়েছে, ঈমান তাদের এমনভাবে গঠিত হয়েছে, ছোট ভাই খুব দুঃখ পেল এবং বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমারও তো যেতে ইচ্ছা করে, আমার বড় ভাই যদি যেতে পারে তাহলে আমি কেন পারবো না? তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বড় ভাইয়ের সাথে আমার একটা পরীক্ষা নেন। এই পরীক্ষাটার কথা আমরা একটু পরেই জানবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হলো যে এই যে আমরা মানে বাবা মা, আমরা যে ঘরে জন্ম নিয়েছি সেই ঘরে তো দেখা যায় যে আমাদের বাবা মা ওইভাবে ছোটবেলা থেকে নামাজ কালাম পড়ে না। ইনফ্যাক্ট আমাদের দাদিকেও দেখি না ওইভাবে নামাজ কালাম পড়া, পর্দা করা। তাহলে এই যে আমরা যেভাবে ওদের মতো করে আমরা গড়ে উঠেছি হুজুর, জি, গড়ে ওঠার পরে বড় হলাম, বিয়ে হলো, কিন্তু বিয়ে যেখানে হয়েছে সেখানে আমার স্বামী ওইভাবে নামাজ পড়ে, কিন্তু ইসলাম শরীয়ত অনুযায়ী যেভাবে চলতে হয় সেভাবে চলতে পারে না। তারপরে শ্বশুর শাশুড়িও সেরকম না। সেখানে যা আমরা ওই মানে পরিবেশটাই পাইছি। জি। তো শেখার মতো, বলার মানে মতো, দিন কোরআন, চর্চা করার মতো কোনো পরিবেশ হ্যাঁ আপনি হ্যাঁ, কোনো পরিবারে কোনো পাননি। পরিবেশ পাইনি হুজুর। কিন্তু এখন বর্তমানে যে মোবাইলে দেখি বা ইউটিউবে দেখি, অনেক জায়গায় দেখি পর্দা করা, নামাজ পড়া, তারপরে কবর সম্পর্কে এগুলো বোঝার পরে যদি আমি সেই রাস্তায় মানে আল্লাহর রাস্তায় চলতে যাই, তাহলে আমার আগের জীবনের গুনাহ কি আমি মাফ পাবো হুজুর? জি, মানে জি, জি। এটার জন্য কিভাবে ইস্তেগফার করব, আচ্ছা আচ্ছা, মানে আপনার কিভাবে প্রশ্ন চলবো? পরিষ্কারভাবে বুঝতে পেরেছি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এবার চাচ্ছি আমরা ছোট্ট একটি বিরতিতে, আবার দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে নির্ধারিত বিষয় ছিল ইমানের দুর্বলতা এবং তার কারণ ও প্রতিকার। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো। আমাদের আজকে আমন্ত্রিত অতিথি আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খতিব বাইতুসালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা বিরতির পূর্বে ইমানের কিছু শক্তি নিয়ে আলোচনা শুনছিলাম, যে ইমান কতটা শক্তিশালী এবং এটা ধারণ করলে কেমন হয়, এবং কিছু শর্ত নিয়ে আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে যেহেতু আজকে নির্ধারিত বিষয় ইমানের দুর্বলতা, প্রথমেই আমি শাইখের কাছে জানতে চাই সংক্ষেপে যে ইমানের দুর্বলতার কারণগুলো কি কি আসলে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, যেটি চোখে দেখা যায় না, কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। আমার হাত দেখা যাচ্ছে এখন এটি কিন্তু ইমান আনার প্রয়োজন নেই, এটা দেখাই যাচ্ছে। যে বিষয়টি আসলে দেখা যায় না চোখে, কিন্তু চোখে না দেখে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হয়, সেটা হলো ইমান, যেটির মাধ্যমে গোটা ইসলামী বুনিয়াদ যার উপরে প্রতিষ্ঠিত হয়, ইসলামের গোটা ব্যবস্থাপনা যে ইমানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়। তো ইমানের দুর্বলতা বলতে সাধারণত যে বিষয়গুলো বোঝায়, যে তথা শরীয়তের বিধানগুলো পালন করতে অনীহা, তারপরে ভালো কাজে ভালো লাগে না, ঠিক আছে, তারপরে হচ্ছে মানুষের উপকার করবার মানসিকতা থাকে না, সব মিলিয়ে এক ধরনের এমন মনোবৃত্তি, এমন মানসিক অবস্থা, যে অবস্থাটা আসলে সৎ কাজে বাধা সৃষ্টি করে। এটাই কিন্তু মূলত ইমানের দুর্বলতা। এখন ইমানের দুর্বলতাগুলো কেন আসে, মানুষের ভিতরে কেন সৎ কাজ করবার মানসিকতা নষ্ট হয়ে যায়, কেন মানুষ আসলে আল্লাহ তাআলার বিধানের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার বিধানকে তার ভালো লাগে না, শরীয়তের কোনো বিধান পালন করতে তার ভিতরে আগ্রহী তৈরি হয় না, এটি কখন হয়, আসলে কেন হয়? প্রথম যে কারণ, সেটি হচ্ছে যে ইমানের দুর্বলতা আসে সৎ মানুষের সঙ্গে না থাকলে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, সূরাতুন নিসার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটি কুরআনুল কারীমের আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সৎ কর্মশীলদের সাথে থাকো। বোঝা যাচ্ছে যে সৎ মানুষের সাথে যদি না থাকে কোনো ব্যক্তি, তাহলে তার ভিতরে ইমানের দুর্বলতা চলে আসে। এক নম্বর, এটি হয়তো সূরা নিসা বা অন্য কোনো সূরার আয়াত হতে পারে, কিন্তু এটি কোরআনের আয়াত। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে যে ইমানের দুর্বলতা আসে কুরআনুল কারীম থেকে নিজকে সরিয়ে রাখলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিন হচ্ছে তারা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেমনটি বললেন যে মুমিন শুধুমাত্র তারাই, যখন তাদের কাছে আল্লাহ তাআলার আয়াতকে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে কোরআন তেলাওয়াত থেকে যখন কোনো মানুষ দূরে সরে যায়, তখনও কিন্তু তার ভিতরে ইমানের দুর্বলতা চলে আসে। 3 নম্বর বিষয়, যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাজের তুলনায়, তার হুকুমের তুলনায় দুনিয়ার বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তার পৃথিবীর সমস্ত কাজের প্রচেষ্টার পিছনে থাকে পৃথিবী অর্জন করা। যেমনটি আল্লাহ তাআলা বললেন যে মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাআলা বললেন যে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর পথে বের হয়ে যাও, আল্লাহর কাজের জন্য বের হয়ে যাও, তখন তোমরা পৃথিবীর জমিন আঁকড়ে থাকো, তাহলে কি তোমরা আল্লাহ তাআলার চেয়ে পৃথিবীর জীবনের প্রতি বেশি সন্তুষ্ট হয়ে গেলে? মনে রেখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য ছাড়া কিছুই নয়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাজের চেয়ে দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দিবে, তখন তার ভিতরে ইমানের দুর্বলতা চলে আসে। 4 নম্বর বিষয় হচ্ছে, সে যখন ইচ্ছাকৃতভাবেই পাপের সাথে জড়িয়ে পড়ে। একটি পাপ কিন্তু দুইভাবে মানুষের হয়। একটি হচ্ছে আমি ইচ্ছা করি না, মাসালান আমি ধরুন উদাহরণস্বরূপ আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, এখন আমার চোখে পর্দাহীনতার লক্ষ্য আমি করলাম, সেটি যে কোনো প্রকারের হতে পারে, কিন্তু আমি আসলে তাদেরকে দেখার জন্যই কিন্তু বের হইনি, কিন্তু আমার চোখ ইচ্ছা করে তাদের দিকে তাকাইনি। এখন এই অবস্থায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে যে ফাইন্নাকাল উলা ওয়ালাইসাত লাকা আল আখিরা, যে প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি কিন্তু দ্বিতীয় দৃষ্টি শয়তানের। এখন ধরুন
আমি ইচ্ছা করে তাকাইনি, তাহলে সেটি হচ্ছে আমার গুনাহ, আমার মাফ হয়ে যাবে। কিন্তু যদি আমরা ইচ্ছা করেই অন্যায়ের দিকে আমি ধাবিত হই, তাহলে তখন কিন্তু তার ভিতরে ইমানের দুর্বলতা চলে আসে। পঞ্চম যে বিষয় সেটা হচ্ছে আসলে আমার নিজের ভিতরে তাকওয়া না থাকা, আল্লাহ তাআলার ভয় না থাকা। দেখুন, একজন মানুষের ইমানের শুধু নয়, তার গোটা জীবনের রক্ষক অবস্থা হচ্ছে তার তাকওয়া, মানে আল্লাহকে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আত্তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বললেন যে আত্তাকওয়া হা হুনা, যে তাকওয়ার স্থান হলো হৃদয়, এবং এই কথা বলে তিনি এই বুকের ভিতরে 3 বার আঙ্গুল দিয়ে তিনি নির্দেশ করলেন। এ দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে তাকওয়া কিন্তু মনের ব্যাপার। এখন দেখুন, কোন একজন ব্যক্তি কেউ যখন তাকে দেখে না, তখন আমি কি আল্লাহকে ভয় করি কিনা? মুত্তাকি কিন্তু সেই ব্যক্তি যে যখন একাকী থাকে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কিনা। যখন কোনো ব্যক্তি একাকী গোপনে আল্লাহ তাআলাকে ভয় করার প্রবণতা, তথা যখন কেউ দেখে না, কেউ তার সমালোচনা করবে না, এমন অবস্থায় সে যদি আল্লাহ তাআলাকে ভয় না করে, তখন তার ভিতরে ইমানের দুর্বলতা চলে আসে এবং একটা সময় তার এই ভালো কাজের থেকে পাপ কাজগুলো তার কাছে প্রিয় করে দেওয়া হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বললেন যে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। যখন কোনো ব্যক্তি কৃপণতা করে এবং এবং সে নিজেকে কৃপণতা করে এবং নিজেকে সে অমুখপক্ষে মনে করে, অর্থাৎ সে লাগামহীন হয়ে গিয়েছে এমন অবস্থা মনে করে, তখন আল্লাহ তাআলা বললেন যে তার কঠিন কাজগুলো তার জন্য সহজ করে দিই। তখন তার ভালো কাজটা তার সামনে স্পষ্ট থাকে না। শেখ চমৎকার বলছিলেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে 1 নম্বর প্রশ্ন হলো যে ফাতিহা ইয়াজদুহুম, এটা কি? এটা জানতে চাচ্ছি, এটার জন্য কোনো কিছু করতে হবে নাকি? আচ্ছা। 2 নম্বর প্রশ্ন হলো, হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলুন। 2 নম্বর হলো আলাম নাসরা সূরার 5-6 আয়াতের অর্থ কি? এটা আমরা কখন পড়তে পারবো? 3 নম্বর হলো সূরার প্রথম 5 আয়াত, তাই তো? হ্যাঁ। 5 আয়াত এর অর্থ, এটা কখন পড়বো, এর অর্থ কি? আর 3 নম্বর হলো কোরআন মজিদ কিবলা মুখ ছাড়া অন্য দিকে অনেক সময় টেবিল আমাদের থাকে, যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি তো সবসময় পশ্চিম থাকে না, কোরআন মজিদ পড়ার সময় কি অন্য দিকে পড়া যাবে কিবলা মুখ ছাড়া? আচ্ছা, জি। আপনার এই 3টে প্রশ্ন, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। তো শেখ, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে ইমানের দুর্বলতার কারণগুলো নিয়ে। মূলত যেগুলো দুর্বলতার কারণ, ওইগুলোকে উপেক্ষা করলেই এটা প্রতিকার হয়ে যায়। আমরা একটু প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমাদের কিছু দর্শক প্রশ্ন করেছেন। এক বোন প্রশ্ন করেছেন যে তার পরিবারে বাবার বাড়িতে কোনো দিনী পরিবেশ ছিল না, ছোটবেলা থেকে সেটা পান নাই। শ্বশুরবাড়িতে একই অবস্থা, স্বামী মাঝে মাঝে টুকটাক ইসলামী কাজকর্ম করে কিন্তু পরিপূর্ণভাবে ইনভলভ না। কিন্তু এমন অবস্থায় তিনি চাচ্ছেন ফিরে আসতে, একটা দিনী পরিবেশে থাকতে, কিন্তু পূর্ব অবস্থায় যে পরিবেশের কারণে অনেক নামাজ রোজা ছুটে গিয়েছে। এখন এটা তিনি কিভাবে ইস্তিগফার করবেন এবং ওভারকামটা কিভাবে করবেন তিনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন সূরাতুল ফুরকানে। আল্লাহ তাআলা বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তাওবা করে, ফিরে আসে এবং সে বিশ্বাসের সাথে সংশোধিত হয়ে যায়, সে তাওবা করে ফিরে আসে, সে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এই বিশ্বাসও পোষণ করে এবং সে সংশোধন হয়ে যায়, পরবর্তী দিনে সে ভালো হয়ে যায়, পেছনে যা করেছে তাকে বাদ দিয়ে নতুন করে সে জীবন শুরু করে, আল্লাহ তাআলা তার পুরস্কার ঘোষণা করছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার পেছনে করা সমস্ত অন্যায়গুলোকে নেকি দিয়ে বদলাই দিবেন। সুবহানাল্লাহ। পুরস্কার পরিষ্কার। তাহলে কোনো ব্যক্তি, ধরুন হাদিসের মধ্যে বলা হয়েছে আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু আও কামা ক্বালা যাকারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে গুনাহ থেকে যিনি তাওবা করেন তিনি তার মতন হয়ে যান যিনি আসলে কোনো গুনাহই করেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে উনি পেছনে যেগুলো করেছেন সেগুলোর জন্য তাওবা করবেন, তথা এখন নতুন করে যে জীবনটি শুরু করলেন, উনি যদি ভালো আচরণ করেন তথা ভালো কাজগুলো করেন এবং সবসময় এই আশা নিয়ে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, তবে শর্ত হচ্ছে এখনই দিনগুলোতে তিনি কিন্তু সঠিক পথে দৃঢ় থাকতে হবে, হালাল পথে। তাহলে পেছনে করা সমস্ত অন্যায়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। হতাশ হওয়া যাবে না,
তিনি স্বাভাবিক জীবনে চলবার তালে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সেখানে একটা সংশ্লিষ্ট প্রশ্ন আছে যে অনেক পরিবারিতে আমরা লক্ষ্য করি যে একজন স্ত্রী চায় সে যাতে পরপুরুষের সাথে দেখা না করে, ঘরের মধ্যে একটা এনভায়রনমেন্ট তৈরি হোক যাতে দেবরের সাথে দেখা না হয়, পরপুরুষের সাথে দেখা না হয়। কিন্তু কিছু মিশ্র ফ্যামিলি আছে যেখানে দেবরকে খাবার রেডি করে দেওয়া লাগতেছে, পরপুরুষ আসতেছে, বাড়ির কোনো কাজে দেখা করতে হচ্ছে, বা স্বামী বিদেশ থাকে, অন্যদের সাথে দেখা সাক্ষাৎ করা বাধ্যতামূলক। এমন তো অবস্থায় কিছু বোনরা চাইলেও পর্দার মধ্যে আবদ্ধ থাকতে পারে না, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? অনেক চমৎকার একটি বিষয় বলেছেন। ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটি ইসলামিক সোসাইটি আমরা না পাবো, তথা একটি একেবারেই মানে দিন ভিত্তিক একটি সমাজ আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত তো এই সমাজে আমাদের থাকা লাগছে এবং এই পরিবেশেই থাকা লাগছে। এখন ঘরোয়া ব্যাপারে কথা হলো, যিনি বাধ্যই হন এই পরিবেশে থাকতে, তিনি যথাসম্ভব সতর্কতা অবলম্বন করবেন। ধরুন তিনি চাইলে অনেক সতর্কতা অবলম্বন, একটু ওড়না দিয়ে ঘিরে তারপরে কাজ করলেন, বা যথাসম্ভব তার যতটুকু সিকিউরিটি মেনটেন করা যায় তার স্থানে ততটুকু তিনি করলেন। এখানে শরীয়তের দুইটি বিষয় রয়েছে দেখুন, একটি হচ্ছে আজিমত আর একটা হচ্ছে রুখসত। আজিমতটা হচ্ছে খুব কঠোর স্থানে থাকা, কঠোরতা অবলম্বন করা। রুখসত হচ্ছে কিছুটা ছাড় দিয়ে যতটুকু সম্ভব তিনি সৎপথ মানে থাকবার চেষ্টা করবেন। এখন এই বোন তিনি যে পরিবেশে থাকেন, এই পরিবেশটি আসলে ইসলামিক কোনো পরিবেশ নয়, বরং তিনি আসলে একটি যৌথ পরিবারে থাকেন যেখানে আসলে দেখা সাক্ষাৎ দেয়াই লাগছে। এমত অবস্থায় বোনদের দায়িত্ব হলো যে তিনি যথাসম্ভব তিনি সতর্ক হয়ে পর্দার মধ্যে থাকবার চেষ্টা করবেন। আর যতটুকু তিনি ইচ্ছা করছেন না কিন্তু আসলে করা লাগছে, এমন পরিবেশটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। তবে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার। আল্লাহ তাআলা এটাই চান যে উনি আসলে কতটুকু সতর্ক থাকেন। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমাদের দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। হ্যাঁ হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথমটা হলো যে কুরআন পড়ি যখন আমরা, ওই কুরআন পড়ার তো অনেক নিয়ম আছে, তো আমরা অনেক সময় নিয়ম কানুন ভুলে যাই, কিন্তু সেই নিয়ম সব নিয়ম মানে কি কোরআন পড়তে হবে? আচ্ছা, আর প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো যে তওবা আমরা পড়ি, আল্লাহর জিকির করি, হ্যাঁ, কিন্তু মনের ভিতরে একটা মনে হয় যে কে যেন কথা বলতেছে, এর থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো? মনের মধ্যে ভয়টাই কাটে না, কি আমল করলে তওবা কবুল হবে কিনা এরকম একটা শঙ্কা কাজ করে, তাই তো? হ্যাঁ জি জি। আর হচ্ছে ভয়টা কাটে না কি কারণে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পুনরায় স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের ফোনে কল করা প্রশ্নগুলো নিয়ে। চমৎকার প্রশ্ন আপনারা করেছেন, আশা করি উত্তরগুলো একে একে পেয়ে যাবেন। শেখ, আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, এক বোন প্রশ্ন করেছেন ফাতিহা ইয়াজদাহুম কি, এটা যদি আসে তাহলে আমাদের করণীয় কি? আসলে ফাতিহা ইয়াজদাহুম শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। ফাতিহা ইয়াজদাহুম শব্দের অর্থ হচ্ছে 11তম ফাতিহা। সাধারণত 561 হিজরির 11ই রবিউল সানি, 561 হিজরির 11ই রবিউল সানি যে তারিখে সুফি তথা সুফি সাধক ইসলাম প্রচারক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার মৃত্যুবার্ষিকী, এই তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের দেশে যে ছুটির প্রচলন রয়েছে সেটাই মূলত ফাতিহাই দুয়াজদাহম। তো এখন এমনটি আমরা জানি আর কি। তবে এখানে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের তার ওফাত দিবস তথা তার মৃত্যু দিবস উপলক্ষে এই দিবসটি ছুটি ঘোষণা করা হয়। এখন ব্যাপার হচ্ছে যে এই দিবস উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল করা বা নির্দিষ্ট কোনো বিধান শরীয়তে তো আবর্তিত হয়নি। কোনো একজন ব্যক্তির দিবসকে কেন্দ্র করে শরীয়তের কোনো বিধান আবর্তিত হয়নি, বরং ওনার ওফাত তো হয়েছে শরীয়ত নির্ধারণ হওয়ার পরে, আগে তো না। হ্যাঁ, সুতরাং সেক্ষেত্রে এখন যেটা করতে পারি, আমরা তার জন্য দোয়া করতে পারি। আমরা তো প্রত্যেক মানুষের জন্যই দোয়া করতে পারি, কোনো সালেহীন, এবং আমরা কিন্তু প্রত্যেক নামাজেও দোয়া করি। আমরা কি আত্তাহিয়াতুর সময় বলি না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন,
সালাম আমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার সৎকর্মশীল সকল বান্দার উপরে শান্তি বর্ষিত হোক। কত বড় দোয়া, কিন্তু প্রত্যেক নামাজেই কিন্তু আমরা ভালো মানুষের জন্য দোয়া করছি, এটা যথেষ্ট। তারপরে যদি করতে চাই কেউ আল্লাহর জন্য, আল্লাহর কাছে দোয়া করতে পারে, কিন্তু জন্ম এবং মৃত্যুবার্ষিকী নির্দিষ্ট করে পালন করা যাবে কি যাবে না সে নিয়ে যথেষ্ট কথাবার্তা আছে। কারণ জন্ম যেমন আমার ইচ্ছা হয়নি, মৃত্যুও কিন্তু আমার ইচ্ছাই হচ্ছে না, সম্পূর্ণ ইচ্ছা আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার ইচ্ছায় যেটা হয়েছে সেটা নিয়ে আমার তো এত বেশি উৎসাহিত হওয়ার দরকার নেই, আবার এত বেশি দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ টোটাল ব্যাপারটি আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার বিধানের উপরে টিকে থাকবার তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ। একই বোন প্রশ্ন করেছেন, সূরা আলাম নাশরাহ প্রথম 5টি আয়াত উনি আমল করেন, এটার অর্থের ব্যাপারে বা সারমর্মের ব্যাপারে জানতে চেয়েছেন এবং আমল কিভাবে করবেন। এখানে এই সূরাতুদ দোহা এবং সূরাতুল ইনশিরাহ, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা এবং আলাম নাশরাহ লাকা সাদরাক, এই দুইটি সূরা কাছাকাছি সময় নাজিল হয়েছে বলে বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিপদগুলো এসেছিল নবুয়তের প্রথম দিকে, এবং সেই বিপদগুলো থেকে আল্লাহ তাআলা তাকে যে উদ্ধার করলেন, তাকে দুশ্চিন্তা মুক্ত করলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওহী দিয়ে সম্মানিত করলেন, এই অবস্থাগুলো কে আল্লাহ তাআলা তখন স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা এই বক্তব্য দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী, আমি কি তোমার হৃদয়কে, বক্ষকে উন্মোচিত করে দেইনি? এবং ওয়াদা'না আনকা উইজরাক, এবং আমি তো তোমার বোঝাকে সরিয়ে দিয়েছি। আল্লাযী আনকাদা যাহরাক, যেটি তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল, তোমার সেই বোঝাকে আমি সরিয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি তোমার সম্মানকে উচ্চ করেছি, সুউচ্চ করেছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা দুইটা আয়াত বলেছেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। আবার পরে একই কথা বললেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, তথা কষ্টের সময়ের পরেই রয়েছে সুখের সময়। আসলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটু রিয়ালাইজ করলে বুঝি যে যখন কোনো কষ্টের মধ্যে মানুষ এই সূরা আমল করে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সূরা বরকত হয়তো তার কষ্ট নামিয়ে দিবেন। হ্যাঁ, এটি হতে পারে। এইটি সূরা ইনশিরাহ, এটি হচ্ছে মোটিভেশনাল সূরা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে উৎসাহিত করেন, মোটিভেশন দেন, তথা তাকে যে একটি সময় ধরুন নিয়ামতকে স্মরণ করিয়ে দেন যে তুমি সে সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাকে, একটা কঠিন সময় যাচ্ছিল, এমন একটা বিপদ যাচ্ছিল যে বিপদ তোমাকে আসলে ম্যাসাকার করে দিচ্ছিল, আমি সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করেছি। অর্থাৎ ওহীর পরেই মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ওই ওহী যখন বিরতি, ওহী বিরতির, হ্যাঁ, ফাতরাতুল ওয়াহী, জাযাকাল্লাহ খায়ের, যে ওহী যখন বিরতিকাল চলছিল তারপরে এই সূরা নাজিল হয়েছে, বা এবং সূরা দোহা নাজিল হয়েছে। তো এর মাধ্যমে মূলত যে আল্লাহ তাআলা যখন কোনো কষ্টের পরে কোনো একজন মানুষকে স্বস্তির দিন দেন, তখন যেন তার ভিতরে অনুভূতি থাকে, আমি কিন্তু এখন নিয়ামত পাওয়ার পরে উৎসাহিত হয়ে, উল্লাসিত হয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না, কারণ এক সময় কিন্তু আমিও বিপদের মধ্যে ছিলাম। তো এই দোয়া, এই সূরা পড়লে হয়তো আল্লাহ তাআলা চাইলে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, সম্মানিত করবেন। জি, শেখ চমৎকার বলছিলেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। আচ্ছা, আমি ওই যে ঈদে আমার হাজবেন্ডটা 5 ভাই, রুম 3টা, 5 দেবর থাকে, আরো আত্মীয় স্বজন থাকে, কিন্তু 24 ঘন্টা বোরখা পরে পর্দা করা তো ডিফিকাল্ট হয়ে যায়, রান্না করা, ই করা, কারণ ওরা সবসময় আসা যাওয়া করে, ই করে। এর জন্য হাজবেন্ডকে বলি যে তোমরা বলো যে আমি পর্দা করি, কিন্তু হাজবেন্ড এগুলি মানে না। এর জন্য আমি শ্বশুর বাড়ি যেতে চাই না সহজে, কিন্তু হাজবেন্ড এতে করে খারাপ মাইন্ড করে, আমাকে নানান ধরনের কথা বলে। এখন আমার সাথে কথাও বলে না ঠিক মতো, রাগ করে। এটা কি আমি হাজবেন্ডের কথা, মানে এই পর্দার জন্য যেতে চাচ্ছি না, এর জন্য কি হাজবেন্ড মন খারাপ করতেছে, আমার গুনাহ হবে? আর দেখা যায় সবাই একসাথে থাকে, অনেক সময় মনের অজান্তে গিবত দিয়ে ফেলে, ওইটা কন্ট্রোল করতে পারি না। এর জন্য আমি যেতে চাই না, এই দুইটা কারণে। এখন আমার করণীয়, আমার হাজবেন্ড অনেক আমাকে খারাপ ভাবে, আমি খুব খারাপ, আমি যেতে চাই না। আপনার এই বিষয়টা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি, যেহেতু আপনি আবার প্রশ্ন করেছেন আমরা আবার আলোচনা করব। আর কোনো জিজ্ঞাসা আছে? না না, আর কিছু না। মানে আমার হাজবেন্ডের যে কথা মানতেছি না, আমার গুনাহ হবে? জি জি, আপনার বিষয়টা বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। যে শেখ আমাদের আরেকজন প্রশ্ন করেছিলেন যে অনেক সময় আমরা কোরআন তেলাওয়াত করার সময় নামাজের মুসল্লাতেই বসে পশ্চিম দিকে কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের প্রিয় বোন জিজ্ঞাসা করলেন যে আমরা যদি কিবলামুখী না হয়ে কোরআন তেলাওয়াত করি সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে কিনা? না, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। একজন মানুষের তো 3টা অবস্থা থাকে, হয়তো দাঁড়িয়ে থাকে, নয় বসে থাকে, নয় শুয়ে থাকে, এর বাইরে তো কোনো অবস্থা আসলে থাকে না। তো আল্লাহ তাআলা বললেন যে যারা দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে
তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। তো এই স্মরণের একটি অর্থ তো তেলাওয়াতুল কোরআনও হতে পারে। সুতরাং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মানে কিবলামুখী হওয়া এটি শর্ত নয়, বরং তিনি যে কোনো দিকে ফিরেই কোরআন তেলাওয়াত করতে পারেন, কোনো আচ্ছা, অসুবিধা নেই। এখানে আরেকটা সংশ্লিষ্ট প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে অজু ছাড়া কোরআন ধরা যাবে কিনা? অনেকেই বলে যে পবিত্র হলেই কোরআন ধরা যাবে, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এখানে এ নিয়ে আসলে বিপরীত ধর্মী কথা রয়েছে। বিপরীত ধর্মী কথা রয়েছে। তার ভিতরে এক গ্রুপ তারা দলিল হিসেবে পেশ করেন যে আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে যে আয়াতটি বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এরকম একটি, যে আসলে এটা কি স্পর্শ করে না শুধু পবিত্র যারা তারা ব্যতীত। এখানে যদিও এই আয়াতের যে ব্যাখ্যা এবং তাফসীর, এর দ্বারা কিন্তু মূলত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, যে ফেরেশতারা আসলে এটি যারা পবিত্র, সন্দেহের অবকাশ নেই, পবিত্র যারা পবিত্র তারা শুধু এটি ধরে। সেক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে কোরআন আসলে অজু সহই ধরতে হবে, মুসহাফকে কেউ ধরতে হলে সেটা অজু করেই ধরা উচিত, যেহেতু এটি কালামুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার বক্তব্য। দ্বিতীয় হচ্ছে আরেক গ্রুপ ওলামাদের আরেকটি গ্রুপ বলেন যে যদি আমরা এভাবে অজুকে শর্তায়িত করি, যদিও এই আয়াতের ব্যাখ্যা এটি বলে না, তাহলে তো একজন ব্যক্তি সচরাচর কোরআন পড়তে পারবে না। একজন ব্যক্তি কোরআন এখন পড়তে চাচ্ছে কোনো একটা বিষয়, তাহলে তিনি অজু করতে হবে, যদিও অজু করলে তার ভিতরে একটা মানসিক কিন্তু পরিচ্ছন্নতাও তৈরি হয়, এবং সেটাই উত্তম। সেজন্য তারা বলছেন যে না, অজু ছাড়াও কোরআন স্পর্শ করা যেতে পারে, এক্ষেত্রে কেউ কেউ বলেছেন। সুতরাং তবে আমরা উত্তমটার উপরে আমল করা উচিত, অজু করেই ধরা উচিত, এবং এমনটা হলেই তাহলে কোনো সমস্যা তার থাকে না। নিয়ম না মেনে, অর্থাৎ কোরআনে তো অনেক তাসবিদ আছে, টান মদ গুণা অনেক জায়গায় আছে, সবাই তো আসলে এটা পারদর্শী না, যারা আলেম আছে তারা হয়তো সবসময় চর্চা করার কারণে এটা হয়ে যাচ্ছে। কিন্তু প্রিয় বোনের প্রশ্ন হচ্ছে যে আমরা তো সব নিয়মগুলো মানতে পারি না, কখনো টান হয় না, মদ গুণা হয় না, এভাবে নিয়ম না মেনে কোরআন তেলাওয়াত করলে কোনো ক্ষতি হবে কিনা, গুনাহ হবে কিনা? এখানে নিয়ম না মানার দুইটি অর্থ রয়েছে। প্রথমটি হচ্ছে যে কোরআন তেলাওয়াত আমি কিভাবে শুরু করব, সেটার জন্য ওযু করতে হবে, তারপরে হচ্ছে দুরূদ পড়তে হবে, এরকম একটা বিষয় রয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে আসলে তিনি পবিত্র হয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়েই তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিতে পারেন, তবে দুরূদ পড়ে নেওয়া উত্তম। আগে দুরূদ পড়া, তারপরে আল্লাহর কালামকে তেলাওয়াত করা। দ্বিতীয় থাকে হচ্ছে যে উনি নিয়ম, এর অর্থ যদি হয় তাজবিদ তথা কোরআনের পড়ার যে নিয়ম কানুন আছে, আরবি যে পদ্ধতি রয়েছে তাজবিদ, যেটাকে বলা হয় তাজবিদ, উচ্চারণগত বা টান মদ গুন্না এগুলোগত বিষয় হচ্ছে উনি জানবার চেষ্টা করবেন। আসলে জ্ঞানার্জন তো শেষ নেই, জ্ঞানার্জন করার জন্য তথা এই কোরআনকে বিশুদ্ধ রূপে তেলাওয়াত করবার জন্য চেষ্টা করতে হবে, আমরণ সবসময় চেষ্টার উপরেই তাকে থাকতে হবে। সেক্ষেত্রে উনি যতটুকু জানেন তার আলোকে কি করতে হবে, মানার চেষ্টা করতে হবে। এর অর্থ এই না যে আমি ঠিক আছে একেবারে তাজবিদ যেদিন ফুল পারবো সেদিনই আমি কোরআন তেলাওয়াত করবো না, এটিও ঠিক হবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এভাবে, তার বক্তব্যটা এমনটাই, তার অর্থ হলো এই, এবং সে কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি সে আটকে যায়, বাধার সৃষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। উনি চেষ্টা করছেন বিশুদ্ধ তেলাওয়াত করতে, কিন্তু পারছেন না, চেষ্টা করছেন, এই যে চেষ্টা করছেন এই কারণেই আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। উৎসাহিত করা হয়েছে। সেজন্য এই বোনের দায়িত্ব হচ্ছে তিনি নিয়মগুলো জানবার চেষ্টা করবেন এবং তেলাওয়াত শুনবেন বারবার। তিনি নিয়ম পড়ার চেয়ে বরং বেশি তেলাওয়াত তিনি শুনবেন, শুনলে ইনশাআল্লাহ তার অনেকগুলো বিষয় শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট আরেকটি বিরতিতে যাওয়ার, আবারও দেখা হচ্ছে, কথা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নটি নিয়ে। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা জানবো, এক বোন প্রশ্ন করেছেন যে তাওবা করলেও মনের ভয়টা দূর হয় না, যে তাওবা কবুল হয়েছে কিনা, মন থেকে মনে হচ্ছে যে তাওবাটা আসলে কবুল হয় নাই, এমন আশঙ্কা হয়, আসলে কি করণীয়? বলা হয়ে থাকে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই, আসলে ঈমান হচ্ছে ভয় এবং আশার মধ্যে। একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবেন, আবার এই আশাও রাখবেন যে তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমাশীল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি বক্তব্য রয়েছে যে তোমরা আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা পোষণ করে, সুধারণা পোষণ করে মৃত্যুবরণ করো। সেই সুধারণা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আমার প্রচেষ্টা থাকবে ভালো থাকবার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। সুতরাং এই বোনকে বলবো যে এটি একটা ওয়াসওয়াসাও হতে পারে, আবার আপনি যেন সৎ কাজের উপরে টিকে থাকেন সেই জন্য এটি একটি প্রেরণাও হতে পারে।
সেজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকেও দূরে থাকা দরকার, এবং আপনি আশা নিয়ে ভালো কাজগুলো করতে থাকুন, এবং আশা নিয়ে যখন ভালো কাজ করতে থাকবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের স্বাদ দান করবেন। জি, ঈমানের স্বাদ চলে আসলেই তখন আর আমাদের সমস্যা হবে না, সমস্যা হবে না। ফেসবুকে আরেক বোন প্রশ্ন করেছেন যে অনেক মানুষ আছে ছোট বড় সবাইকে তুমি করে বলে, এই যে তুমি আর আপনি করে বলে সম্বোধন করা, এটা কি ইসলামে আদবের খেলাপ কিনা, অথবা কাকে তুমি করে বলবে তাকে? বিষয় হচ্ছে যে এটি আমাদের দেশের একটি পরিভাষা এবং আমাদের একটি কালচার মাত্র, এটি শরীয়তের কোনো বিষয় না, এটা আমাদের দেশীয় কালচার। তথা এখানে আমরা শরীয়ত হিসেবে বলতে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যিনি বড়কে সম্মান করে না, ছোটকে যিনি মানে হচ্ছে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এটি আমরা বলতে পারি। এটাই এই হাদিস যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এখানে আমাদের দেশীয় পরিভাষায় তুমি আপনি পার্থক্য আছে। ইংলিশে যেমন ইউ ব্যবহার হয়, আরবিতে কা ব্যবহার হয় বা কোম ব্যবহার হয়, সুতরাং এগুলো শরীয়তের কোনো বিষয় না, এগুলো কালচারাল বিষয়। তবে সেক্ষেত্রে যথাসম্ভব যাকে শ্রদ্ধা করা তাকে শ্রদ্ধা করা, আর যাকে স্নেহ করা তাকে স্নেহই করা উচিত। জি, আমাদের এক প্রিয় বোন প্রশ্ন করেছেন যে বিষয়টা আমরা একটু আগে ডিসকাশন করেছিলাম। তার শ্বশুর বাড়িতে প্রায় তার স্বামী সহ 5 ভাই এবং 3 বোন আছে, যৌথ ফ্যামিলি। তিনি চাইলেও পর্দা করতে পারেন না, রান্না করতে গেলেও দেখা যায় এক একজনের পর এক একজন ঢুকে যাচ্ছে। এটা নিয়ে তার স্বামীর সাথে টুকটাক বাকবিতণ্ডা হয়, মাঝে মাঝে তিনি শ্বশুরবাড়িতে যেতে অসম্মতি জানান, এবং এই দুঃখের কথাটা দেখা যায় তার ফ্যামিলিতে আলোচনা করেন, যেটা গীবতের একটা পর্যায়ে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে স্বামীর সাথে টুকটাক মনোমালিন্যতা, স্বামী যেমন কষ্ট পাচ্ছে, শ্বশুরবাড়ি যাচ্ছে না, এবং সে যে মাঝে মাঝে গীবত করে ফেলতেছে, এটা থেকে কিভাবে বাঁচবে, এটার পরিণতি কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা হচ্ছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যে কোনো ব্যক্তি যখন তোমাদেরকে অন্যায় দেখে সেজন্য সাথে সাথে হাত দিয়ে প্রতিরোধ করে, সেটা সক্ষম না হলে মুখ দিয়ে কথা বলে, সেটিও সক্ষম না হলে তিনি যেন মন দিয়ে সেটিকে পরিবর্তন করবার চেষ্টা চালায়, এবং সেটাকে ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়ে বলা হয়েছে। বিষয় হচ্ছে উনি যে দেখছেন অন্যায় কাজ হচ্ছে এবং ওনার ভিতরে যে অনুভূতি এসছে, এটি আল্লাহর বিরাট একটা রহমত। কোনো ব্যক্তি অন্যায়কে অন্যায় বুঝতে পারা, পাপকে পাপ বুঝতে পারা হচ্ছে আল্লাহর রহমত। পাপকে পাপ বুঝতে না পারা কিন্তু এটি আল্লাহ তাআলার এটা নিয়ামতের বিষয় না, বরং এটি বুঝতে হবে তার উপরে এটা একটা বিপদও বটে। এই বোন যে এটাকে পাপ বুঝতে পেরেছেন, সেজন্য এটা আল্লাহর রহমত। আমি বোনের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে এই দিনের উপরে টিকে থাকবার তৌফিক দান করেন। সেজন্য তিনি যদি এই নিয়তে মানুষের কাছে কথা বলেন যে কারো না কারো মাধ্যমে এই পরিবেশটাতে তারা বেঁচে থাকবার চেষ্টা করবেন, একে বলবার জন্য উনি যদি কথা বলেন তাহলে এটা গীবত হবে না। কারণ তিনি তো এটা চাচ্ছেন যে সংশোধিত হোক। এখন স্বামীকে বললে স্বামী শুনছে না, তাহলে এমন কোনো ব্যক্তিকে দিয়ে বলানো দরকার যাদেরকে বললে তারা এই কথাটা শোনেন, যে যৌথ ফ্যামিলি এভাবে কতদিন আর চলবে, কতদিন এভাবে থাকবো, আমাদের তো দিনের পথে থাকার চেষ্টা করা দরকার। তবে উনি যথাসম্ভব দিনের পথে টিকে থাকবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এভাবে ধাপে ধাপে যদি উনি চেষ্টা করে যান, একসময় আল্লাহ তাআলা তার স্বামীর মনও ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই, এই অবস্থা সবসময় থাকবে না। তবে তার উচিত এটাকে যথাসম্ভব দিনের পথে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। জি, আপনি তো চমৎকার বলেছেন শেখ। মানে উনি হচ্ছে যে যখন তার ভাইরা রান্নাঘরে ঢুকতেছে, ওইটা তাদের অগোচর স্বামীকে বলতেছে, উনি ওইটাকে গীবত মনে করছে, তা ওইটা তো সংশোধনের জন্য কোনো সমস্যা না, এটা তো তিনি সংশোধনের জন্যই বলছেন যে এই অবস্থা থেকে বাঁচতে হবে আমাদেরকে। এই বাঁচার প্রচেষ্টা যে উনি চালাচ্ছেন, এই জন্য এই স্বামীর উচিত এই স্ত্রীর জন্য দোয়া করা, যে এতটুকু মানসিকতা। আজকে আমাদের একটা চমৎকার বিষয়, সেটা হচ্ছে ঈমানের দুর্বলতা। এটার সাথে একটা সংশ্লিষ্ট বিষয় আজকে আমরা দেখতে পেয়েছি। পূজা মণ্ডপে গিয়ে রাজনৈতিক নেতারা তারা বলছে দেবীর বাণী আমাদের সকলের জন্য, গোটা উম্মার জন্য, গোটা দেশবাসীর জন্য। একজন মুসলমান হয়ে এটা যদি কোনো মানুষ বলে, এটা কি তার ঈমানের দুর্বলতা নাকি তার ঈমান ভঙ্গের কারণ? ব্যাপার হচ্ছে, চমৎকার একটি বিষয় বলেছেন। কোনো একজন ব্যক্তি তিনি যদি শরীয়তের চেয়ে শরীয়ত বহির্ভূত কোনো ব্যাপারকে প্রাধান্য দেন, এখানে কথা হলো তারজিহ প্রদান করেন। এখানে প্রাধান্য হলো যে তিনি যদি বলেন যে এই দেবীর মাধ্যমেই কিছু হচ্ছে বা এরকম, এমন কোনো ব্যাপারে কি সুস্পষ্ট শিরিক তো হবেই, বরং কখনো ঈমানও ভঙ্গ হয়ে যেতে পারে। ব্যাপার হচ্ছে কাউকে শুভেচ্ছা জানানো বা তার সাথে মানে তার আনন্দে আনন্দিত হওয়া আর তার সাথে মিশে যাওয়া, দুটি কিন্তু এক না। একটা সোসাইটিতে যখন আমরা বাস করি, তখন এখানে নানা ধর্মের বর্ণের লোকজন একসাথে থাকে। এখন কেউ আনন্দ করছে, আপনি তার সাথে আনন্দে বললেন যে ঠিক আছে, এটা আপনার আনন্দ আপনি করছেন, আপনার সাথে আমিও, মানে এতটুকু আনন্দ প্রকাশ করা তাকে, কিন্তু এর অর্থ এই না তার সাথে আমি মিশে যাচ্ছি। আপনি যেমনটি বললেন যে সেখানে গিয়ে যদি উল্টা এমন কোনো কথা বলেন যে কথাটা আসলে তার ঈমান ভঙ্গের পর্যায়ে চলে যায়, অথবা তিনি তাদেরকে আল্লাহ তাআলা দিনের থেকে প্রাধান্য দিচ্ছেন, তিনি যেই হন না কেন, তিনি যেই হন, তিনি যে কোনো ইসলামিক মানে আদর্শ অথবা ইসলামিক লেবাস অথবা ইসলামিক কোনো মানে হচ্ছে ধ্যান ধারণা তিনি লালন করেন,
তো এই ধরনের কথা বললে তো ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য উনি হয়তো খুবই শরীয়তের সীমার মধ্যে থেকে তাদের সাথে আনন্দ প্রকাশ করতে পারেন, কিন্তু সেটারও মাত্রা রয়েছে। সে একজন জনপ্রতিনিধি হিসেবে হয়তো সেটি অনেক সময় দেখা যায় যে হিন্দুরাও তো তার সাথে থাকতে হবে। এখন যদি উনি একেবারে তাদেরকে ইগনোরই করেন, তাহলে উনি তাদের সমস্যাগুলো সমাধান করবেন কি করে? জি, আমার কাছে ব্যক্তিগতভাবে আরেকজন প্রশ্ন করেছিলেন, একজন গ্রামের প্রতিনিধি। তিনি বললেন যে উনি তো জনগোষ্ঠীর মধ্যে হিন্দুও কিছু আছে, সেখানে তিনি পূজায় গেলে দেখা যাচ্ছে যে তাকে কিছু খেতে দিচ্ছে, এমতো অবস্থায় উনি যদি খাবারটা ডিনাই করে তারা মনে করতে পারে যে উনি অবহেলা করছে বা অপছন্দ করছে। এক্ষেত্রে তিনি খেতে পারবেন কিনা সংক্ষেপে বলবেন। ব্যাপার হচ্ছে যে তিনি সেখানে গিয়ে যেগুলো সন্দেহ যুক্ত নয়, যেমন শুকনা খাবার আছে, অথবা ধরুন এমন খাবার যেটা আসলে মানে সন্দেহের মধ্যে পড়ে না, এমন খাবার তো তিনি খেতে পারেন। মুআমালাত যেগুলো আছে, মুআমালাত বুঝতে হবে, একটা হচ্ছে দিয়ানাত দিন, আর একটা হলো মুআমালাত। আমরা যে বাজার থেকে মিষ্টি কিনে খাই, হিন্দুরা যে মিষ্টিগুলো বানায়, কয়জনে যাচাই করে যে আসলে উনি কি সঠিকভাবে মিষ্টি বানান কিনা? এরকম তো অসংখ্য খাবার আমরা খাচ্ছি। সুতরাং সেটি যদি টাকা দিয়ে কিনে খেতে পারি, তো ওখানে যাওয়ার পরে এই যে মুআমালাতের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে উনি এগুলো খাওয়া যাবে, সমস্যা নেই, যদি যতক্ষণ না এটার মধ্যে কোনো সন্দেহ তার মধ্যে তৈরি না হয়। জি 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 শেখ, অসংখ্য ধন্যবাদ আজকে আপনার মূল্যবান সময় থেকে নেক্সাস টেলিভিশনের আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। জি, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তবে আজকের এই পর্ব থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই ঈমানকে রক্ষা করার জন্য আপনার যত ত্যাগ তিতিক্ষা যা আছে সমস্ত কিছুকে মোকাবেলা করেই ঈমানকে রক্ষা করতে হবে। কারণ এই ঈমান যদি হারিয়ে যায় তাহলে আপনার জীবনের সমস্ত অর্জনগুলো বিফল হয়ে যাবে। তা আমাদের টার্গেট হওয়া উচিত ঈমানকে রক্ষা করা, ঈমানের এই শক্তিকে বাস্তবায়ন করে একজন মুসলমান হিসেবে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানের উপর এই প্রচেষ্টাকে কবুল করুক এবং আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।